বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, বঙ্গবন্ধুর কথা আমি বলতে পারবো না, তুমি কুদ্দুর জানো, কুদ্দুর কইবা। আমার কাছ থেকে শুনবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে যেই বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত দিয়েছে আরো দেব, এই দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। কি বলেন? বলেন নাই? বলেন নাই? 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। তিনি 10 জানুয়ারি বাংলাদেশে পা রেখেছেন। রেস কোর্স ময়দানে তিনি বক্তব্য রেখেছেন বিমান থেকে নেমে এসে। তারপরে তিনি বাসায় গিয়েছেন। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে বাসায় রেখেছেন। কে? আল্লাহ। রাত্রের বেলা তিনি বাসায় যেয়ে ঘুমাইয়েছেন দীর্ঘদিন পরে, শত নির্যাতনের পরে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাত্রে ঘুমাইয়েছেন বাসায়। সকালবেলা উঠে রেডিও অন করেছেন, দেখেন অনুষ্ঠান চলছে, কোরআন তেলাওয়াত নাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের বাইরে আমাদের কাছ থেকে শোনেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাকলেন উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদীকে, দেখে বলবেন, এই মৌলবী, রেডিওতে কোরআন তেলাওয়াত কোথায়? তিনি বলেন, মুজিব ভাই, আমি তো বলতে পারি না। কি করো তুমি, বলতে পারো না? এরপরে গালি দিয়েছেন, কয়েকটা গালি দিয়ে কমো না, গালি দিয়া তারপরে তিনি রেডিও অফিসের লোকজনকে ডাকাইছেন, কারি ওবাইদুল্লাহ সাহেবকে ফোন করেছেন। কারি ওবাইদুল্লাহ সাহেবকে এনে 9:30টার সময় সমস্ত অনুষ্ঠান বন্ধ করে কোরআন তেলাওয়াত জারি করেছেন। আমরা সেই কথাগুলি বলতে পারবো না, চুপ করে বসে থাকেন। হয়